নমস্কার, পুজো ক্লিক্স এসে গেছে বিডন স্ট্রিটের ঘোষাল বাড়িতে। তো আমরা বাড়ির কর্মকর্তাদের থেকে জেনে নেব এই বাড়ির এই পুজোর প্রতি পিছনে কি অনুপ্রেরণা বা পুজোটা কতদিনের, পুজোর যাবতীয় ঘটনা কাহিনী আমরা শুনে নেব বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে। দাদা বলুন। পুজোটা এখনও পর্যন্ত হয়ে 44 বছরে হলো হয়ে, সেটা মোটামুটি এখনও কত বছরই হবে। এবং এটা ওর ঠাকুমা থেকে আরম্ভ, ঠাকুমা করে গিয়েছিলেন, তারপরে বাবা। আচ্ছা, ওনার নামটা যদি আমাদের চ্যানেল দর্শকদের বলেন, কে শুরু করেছিলেন পুজোটা? পুজোটা ঠাকুমার রমা ঘোষাল। আচ্ছা, তারপরে উনি আস্তে আস্তে করে, তারপর উনি 25 বছর টানা করে, তারপরে আস্তে আস্তে তারপর তাপস ঘোষাল, তারপরে পুজো ওনার নামে সংকল্প হচ্ছে সব কিছুই। এখনও তাপস ঘোষাল মহাশয়ের নামেই পুজোটা হয়? না, এখন না, তারপর উনিও মারা যান। আচ্ছা, ইনি হচ্ছে তাপস ঘোষাল। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে উনি 2000 বোধহয় 16 মারা যান। তখন আস্তে আস্তে পরবর্তীকাল ইনি এই আরম্ভ করলো করে, এখন এই 44 বছরে কথা রয়েছে। দাদাকে আমরা জিজ্ঞাসা করবো, আপনি কিভাবে পুজোটা চালিয়ে নিয়ে যাচ্ছেন? মানে গতানুগতিকভাবে যে ঐতিহ্যবাহী পুজো বাড়ির, সেটা চালাতে কীরকম পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে বা কীরকম পরিস্থিতি বলছে? অ্যাকচুয়ালি আমি জন্ম থেকে এই পুজোটা দেখছি, মানে আমার জন্মের ঠিক আগে থেকে পুজোটা শুরু হয়েছে। তো ছোটো থেকে এই বাড়িতে পুজো দেখে বড় হওয়া, তো একটা সবসময় মাথায় থাকতো যে পুজোটা আমি মানে বাবার পরবর্তীকালে আমি করব। এবার একটু বড় হতে বাবার সঙ্গে সঙ্গে বাজারে যাওয়া, ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে সবই করতাম। করতে করতে মানে জিনিসগুলো সব একদম হয়ে গেছে। আবার বড় হলাম, চাকরি করলাম, তা বাবা বললো, যা তুই এবার ঠাকুরটা অর্ডার দিয়ে আয়, তুই এবার খাবার দিকটা দেখ। এরকম করতে করতে মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছিলো যে কীভাবে প্রথম থেকে শেষ অবধি করতে হয়। ঠিক সেই প্রসেসেই বাবা যতদিন ছিল বাবা দায়িত্ব নিয়ে করতো। তা আগে ছিল বাবা, ছোটো কাকা, মেজো কাকা, আমাদের বাবারা 3 ভাই, সবাই মিলে একসঙ্গে পুরো পুজোটা হতো। তারপরে বাবার পরে আমি আর আমার কাকার ছেলে এই মুহূর্তে আছে, বোন আছে, আমরা সবাই মিলে আর যত রিলেটিভদের ডেকে, এটা একটা পুজো সঙ্গে একটা গেট টুগেদারও হলো, সবাই মিলে আসে একটা দিন, সব দেখা সাক্ষাৎ হয়, এইভাবে করছি। আচ্ছা, তো পুজো ক্লিক্সের তরফ থেকে ঘোষাল বাড়িকে অনেক অনেক অভিনন্দন। মায়ের প্রতিমা সবাই দেখতে পাচ্ছেন, অপূর্ব এক মূর্তি। তো অনেক শুভেচ্ছা আপনার। আমাদের এই পুজো ক্লিক্সের যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর যে সম্মান, সেটা অংশগ্রহণ করে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে সেটা যদি জানান। ভালো লাগছে। আমি এই মানে অন্নপূর্ণা পুজোয় যে এরকম একটা হবে এরকম আমি জানতাম না, আমি একজনের থেকে জানলাম, তারপর আমি পার্টিসিপেট করেছিলাম। লাস্ট ইয়ারও দাদারা এসেছিলেন, আপনারা ঠাকুরের ছবি পাঠাতে বলেছিলেন, তারপরে আমরা পেয়েওছিলাম প্রাইজ, এখনও রাখা আছে ওপরে, এটা এখানেই সারা বছর থাকে। তো যেরকম এখন দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোতেই সবাই একটা এক্সপেকটেশন করে যে ভালো পুজো করলে একটা তার স্বীকৃতি পাওয়া যেতে পারে, সেরকম এটাও একটা এক্সপেকটেশন যে ভালো পুজো করলে নিশ্চয়ই আমরা কিছু অ্যাচিভ করব। পুজো ক্লিক্সে যে আপনারা অংশগ্রহণ করছেন, এ সম্পর্কে দর্শকদের যদি বলেন আপনাদের কীরকম লাগছে আমাদের সাথে কাজ করে বা আমাদের এখানে অংশগ্রহণ করে? আমার তো খুব ভালো লাগছে। আমি এমনি সারা বছর আপনাদের যে ফেসবুকের পেজটা আছে ওটাও ফলো করি, ওখানে যে ফিডব্যাকগুলো আসে দুর্গা পুজো, বিভিন্ন পুজোর যে ফটো সব দেখি, তো ফলো করি। আমি দেখলাম যে আপনাদের মানে রেগুলারিটি খুব সুন্দর। রিসেন্ট মনে হয় একটা প্রোগ্রামও আপনারা করলেন, আমি সেটাও দেখলাম, হাওড়ার দিকে মনে হয় প্রোগ্রামটা হলো। আমি দেখলাম ওই একজন এসছিলেন শিল্পী, যে মনে হয় কী নামটা ঠিক আমার মনে নেই, আগের বছর উনি এর ঠাকুরটা করেছিলেন ওই টালাপত্তরে, উনি এসছিলেন দেখলাম, সুশান্ত পাল, আমি এসেছিলো দেখলাম আপনাদের এতে, তো আমি ফলো করি, আমার ভালো লাগে খুব। পুজো ক্লিক্সে এবারে অন্নপূর্ণা বাসন্তিকা সম্মানের সেরা বাড়ির পুজো পেয়ে যাচ্ছে বিডন স্ট্রিটের ঘোষাল বাড়ি। তো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য রাহুলকে ডেকে নেওয়া হচ্ছে, প্লিজ। Three cheers for Ghosalbari. Hip hip hooray. Three cheers for Ghosalbari. Hip hip hooray. Three cheers for Pujo Clicks. Hip hip hooray. Three cheers for Pujo Clicks. Hip hip hooray. Three cheers for Pujo Clicks. হিপ হিপ হূরে। 2026 অন্নপূর্ণা বাসন্তিকা সম্মান পেয়ে কেমন লাগছে ঘোষাল বাড়ির সদস্যদের থেকে আমরা সেটা জেনে নেব। দাদা, কেমন লাগছে? খুবই ভালো, এটা তো করা যায়, খুব ভালো, মানে সত্যি কথা বলতে খুব আনন্দের ব্যাপার। আর এই জেঠুর সম্বন্ধে একটা কথা বলি, এই জেঠু মানে বাবা যখন পুজোটা শুরু করে, তো
তখন এই জেঠু সঙ্গে থেকে পুজোটা শুরু হয়। তো উনি এখনও পর্যন্ত পুজোর সঙ্গে মানে সেমভাবে রয়েছেন। আর পুরস্কার পেতে তো খুব ভালো উনি লাগে। খুব ভালোবাসতো খুব বাবা, আমার দাদা ছাড়া বলতেন না, হ্যাঁ মিথ্যে কথা বলবো না, যেখানেই যাক সেখানেই আমার দাদা আসুক, তারপর আপনাদের সব বায়না দেবো। এবং আমাকে টাকা পয়সাও দিই, উনি নিজে হাতে দিতেন না, তেমনি ছেলেও হয়েছে, বিশ্বাস করুন। আমি একটু মিথ্যা করে, হ্যাঁ আপনি তুমি দাও জেঠু তুমি দাও, হ্যাঁ ছেলেও সেরকম হয়েছে। আপনারা দেখছেন কত আনন্দঘন মুহূর্তের মধ্যে আমরা রয়েছি। তো এরা দেখলেন ঘোষাল বাড়ির অন্নপূর্ণা পুজো। সবাই খুব ভালোভাবে পুজো কাটান, শুভ অন্নপূর্ণা পুজো, এবং আগামী কাল রামনবমী, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পুজো ক্লিক্সের তরফ থেকে। নমস্কার।